ছি 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 রে নুনি ছি। সর্বনাশ টিভি ভেঙে লাইছে। এই ভাই সর্বনাশ করলেন। হাই হাই ভাই এত সুন্দর টিভিটা ভেঙে ফেলাইলেন। আপনার কি একটু হাত কাঁপলো না? আপনারা দুইজন না ক্লোজ বন্ধু, তাও টিভিটা ভাঙ্গা লাইলে। আচ্ছা তো টিভিটা ভাঙে লাইলে আপনার না কলজার বন্ধু বন্ধু টিভি ভাঙলেন কেমনে? আরে রাগ তোর কলজার বন্ধু, ও বন্ধু নামের কলঙ্ক, ও একটা শাসরা, ওর মতো বন্ধু দুনিয়াতে থাকার থেকে না থাকাই ভালো। হালাই আজকে দিব টাকা, কালকে দিব টাকা, এরকম করে আমার প্রতিদিন ঘুরে ভালোইছে। ওর বিপদের সময় আমি উপকার করছি, এখন পর্যন্ত আমার টাকাটা দেয় নাই। বন্ধু নামের কলঙ্ক ও একটা, ওর দোকানের সবকিছু ভেঙে গেলাম আমি। এই ভাই থামেন। কোন ভাই? ঘটনাটা কি হয়েছে এটা তো খুলে কবেন না, কয় টিভি মিবি ভাঙবার লইছে। তাহলে ঘটনাটা খুইলা কই ভালোইছি, তাহলে শুনেন। জিসান 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 বাইতে আসোস? আব্বা 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 হ্যাঁ বাবা, আপনি চিন্তা করেন না, আপনার আমি তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাবো। আব্বা আব্বা সর্বনাশ চাচা, আপনার কি হয়েছে? এই জিসান তোর বাপের কি হয়েছে? তোর বাপে এরকম করবা লইছে কে? বন্ধু আব্বার পেটটা ব্যথা, আব্বারে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাওয়া লাগবো। কি কস? তাহলে এখনো বয়ের হইছিস কে? তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যা। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কেমনে মেডিকেলে নিয়ে যাবো? আব্বা আব্বা আমার পকেটে তো টাকা আছে, টাকাটা দিয়ে দিই, বন্ধুর উপকারে লাগবো না। এই জিসান বন্ধু, আমার কাছে তো 10,000 টাকা আছে বুঝছস, এই টাকাটা লয়া তোর বাপরে ডাক্তারের কাছে লয়া যা। বন্ধু খুব উপকার করলি তুই, বিপদে পাশে পাইছি, তোর বিপদ পড়লে আমার ডাক দিস বন্ধু। লন আব্বা। ওই হুন আরেকটা কথা, এই 10,000 টাকা গুলো 7 দিন পরে গুলো আমার লাগবো, টাকাটা দিয়ে দিস। 10,000 টাকাই তো 7 দিন পরে দিয়ে দিবনি বন্ধু। তাহলে বন্ধু ল তাড়াতাড়ি চাচারে মেডিকেলে লয়া যাই। হ বন্ধু ল তাড়াতাড়ি ল। আহা আহ 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 কিরে বন্ধু তুই কই যাস? তোর কাছে আইবার লইছি বন্ধু। ও তোর বাপের কি অবস্থা এখন? আব্বা সুস্থ আছে আলহামদুলিল্লাহ বন্ধু। তে বুঝেছি তো, এক সপ্তাহ হয়ে গেল গা, টাকাটি থাকলে দিয়া দে আমারে, আমার খুব দরকার। আমার কাছে তো হবাই টাকা পয়সা নাই, তাহলে এক কাম কর, কালকে না 2 দিন পরে বাইতে তুই টাকাটা নিয়ে যাইস। 2 দিন পরে নিয়ে যাবো। আচ্ছা সমস্যা নাই, 2 দিন পরে আইলে আবার ঘুরাইস না বন্ধু বুঝছস, আমার টাকাটা খুব দরকার। আরে না 2 দিন পরে টাকাটা বাইতে থেকে নিয়ে যাইস তুই। আচ্ছা 2 দিন পরে বাচ্চা থেকে টাকাটা লয়ে যাবো নি, তাহলে ল সামনে যাই। তোর দোকানের খবর কি? দোকান খোলস না দেখি, দোকান দিয়ে সবসময় বন্ধই থাকে। আরে বন্ধু দোকান তো খুলি, তুই মনে হয় দেওস না দিলি। ওয়া পারে। জিসান 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 বাইতে আসোস? আই হাই বন্ধুর কণ্ঠ শোনা যাবার লইছে। আব্বা ইসা বাইতে ইতাছে টাকা লেগে বুঝছেন, আইলে কবেন যে জিসান বাইতে নাই। করে জিসান জিসান বাইতে আসোস? বুঝলাম না, কোনো সারা শব্দ নাই বাইতে। বাড়ির সবাই গেল কোনে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছেন চাচা? হ বাবা, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জিসান রে দেখবার লইছি না, জিসান কই? জিসান তো বাড়িতে নাই বাবা। বাইতে নাই? দোকানও তো খুলে না, বুঝলাম না কিছু। তে চাচা 2 দিন আগে জিসানের লগে দেয়া হয়েছিল, কইছিল যে বাইতে থেকে টাকাটা নিয়ে যাবার লিগে। তে বাইতে কোনো টাকা পয়সা ঠিক গেছে চাচা? বাজান বাড়িতে টাকা পয়সা তো থুয়া জানাইও, পোলাটা যে সারাদিন কই থাকে কোনো খোঁজ খবরও নাই। ও তাই নাকি? তাইলে আইলে কই যে আমি আইছিলাম টাকার লিগে। হ্যাঁ তাইলে ভালো থাকেন চাচা। আচ্ছা বাজান। কি ব্যাপার, আর দোকানটা বন্ধ কে? 2 দিন আগে কইলো দোকান সবসময় খুলে, বুঝলাম না কিছু। আল্লাহ কি টাকাটা দেখে আমি বিপদে পড়ে গেলাম নাকি? বাইতে গেলে বাইতেও পান যায় না। না আজকে আর বাইতে যাম না, গাড়িটা সাইড করে ওর তামসা দেখুন কোন সময় দোকানটা খুলে। এই তো দোকানটা খুলে হালাইছে। হালার পোহালা আমার টাকা না দিয়া তুই টিভির ভিতরে গান দেখবার লইছস, খারা তোর মজাটা দেখাইবার লইছি। তোর গান শোনা বাই করতেছি, তোর টিভিটা ভেঙে হালাম খারা তুই। এই বাবু খারাও। আয় হায় বন্ধু, এই বন্ধু কি করস? টিভিটা ভাঙিস না বন্ধু, ভাঙিস না। এই হইলো ঘটনাটা, তারপরে তো আপনারা আইলেন সবাই। সবাই শুনেন, আমার একটা কথা আছে। আমার বন্ধু আমার বাড়িতে গেছিল, যে দেখে আব্বা অসুস্থ, 1 সপ্তাহের কথা কয়ে আমার 10,000 টাকা দিছে। 10,000 টাকা দিয়ে তোর চিকিৎসা হয় না, এমএনডিসাইডে ব্যথা, ওনে ব্যথা, প্রায় টাকা লাগছে 1 লাখের মতো বুঝছেন ভাই। তারপর গরু আসিল, ছাগল আসিল, সব বেশি আব্বা চিকিৎসা করাইছি। আমার বন্ধুর টাকাটা আমি আজকে দিয়ে দিতাম। এই যে টিভিটা ভাঙছে, এই টিভিটা আজকে সার্ভিসিং করে আমি টিভিটা চেক দিতাছি। একটু পরে কাস্টমার টিভিটা নিয়ে যাইতো, কিন্তু তার আগে আমার বন্ধু টিভিটা ভাঙ্গা লাইলো। মানি আমি একটু চেষ্টা করছি অভাবে পইরা, টিভিটা না ভাঙ্গেও আমার কাছে তো আজকে টাকা দিমু কি দিমু না। তাইলে আপনারাই কোন ভাই আমার কি এনে ভুল হইছে? আসলে টিভিটা ব্যাংকে কাজটা ঠিক করো নাই। হ ভাই আপনি ঠিকই কইছেন, কাজটা আসলেও ঠিক করেন। আবার একদিক দিয়ে ঠিকই করছে, টাকা নিয়ে সময় মতো টাকা দেয় না, 7 দিন 8 দিন করে ঘুরাইতেছে। ওরা দুইজন হলো প্রকৃত বন্ধু, যদি ও বলতো আজকে না কালকে, তাহলে ওর বন্ধু কি মানতো না? আপনাকে সবার কথাই ঠিক আছে, কিন্তু ইসা ভাই তুমি যদি একবার তোমার বন্ধুতে শুনতা যে টাকাটা ও কবে দিব, তাইলেই তো আর এত সুন্দর টিভিটা ভাঙার লাগে না। আপনাকে সবার কথা ঠিকই আছে, আসলে আমার কাজটা করা ঠিক হয় নাই। আমি রাগের মাথায় টিভিটা ভাঙ্গা ভুল করে লাইছি। আর একটা কথা বন্ধু, আমি যে টিভিটা ভাঙ্গা লাইছি, তোর কাছে যে 10,000 টাকা পাইতাম, এই 10,000 টাকা আমার আর দাম লাগবো না। এই টাকাটা যার টিভি ভাঙছি তারা দিয়া দিস। আর একটা কথা বন্ধু, তুই মনে কিছু নিস না, আমার মাফ করে দিস বুঝছস। আর বন্ধু তুই মনে কিছু নিস না, তোর টাকাটা সময় মতো দিবার পারি না, এদিকে আজকে তুই আমার লগে এই কামটা করছ।
বর্তমান সমাজে কেউ বিপদে পড়লে আমরা সাহায্য করে থাকি, তবে তার পরিস্থিতি বোঝার চেষ্টা না করে তার উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করি। তবে এসব করা আমাদের মোটেও ঠিক না। আমাদের উচিত কাউকে টাকা পয়সা ধার দিলে অবশ্যই ধৈর্যশীল হইতে হবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।